হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন আশা করি। সব থেকে বড় কথা হচ্ছে আপনি আপনার মালিক, এই কথাটা আপনি ভুলে যান। অ্যাকচুয়ালি আপনি আপনার মালিক অন্য কাউকে করে বসে আছেন। আপনার মনের, আপনার সমস্ত কিছুর, আপনার মনের, আপনার মন মানসিকতা থেকে শুরু করে আপনার শরীরের, আপনার ইচ অ্যান্ড এভরিথিংয়ের, আপনার চিন্তা শক্তির সব কিছুর মালিক আপনি একজন মানুষকে করে রেখেছেন। যার জন্য কি হয়েছে জানেন তো, আপনি ধীরে 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 সেই মানুষটার আপনার প্রতি এই যে আচরণ, মানে এই যে মানুষটা আপনাকে সেই সম্মান না দেওয়া, আপনাকে ভালো না বাসা, আপনার প্রতি যে তার অনীহা প্রকাশ করা, এটাকে আপনি নিয়ে উঠতে পারছেন না। আর এইটা না নিয়ে উঠতে পেরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অতীব যন্ত্রণায় ভুগতে ভুগতে আপনার শরীর খারাপ হচ্ছে, মন খারাপ হচ্ছে, আপনার ভাবনা শক্তির বিকাশ বন্ধ হয়ে গেছে। যেটার জন্য বললাম যে আপনার মানে দেখুন, আপনারা না ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছেন। অনেকে ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছেন। মানে আগে আপনি এত সব সময় ধরুন একটা কাজ খুব লম্প দিয়ে খুব এনার্জি নিয়ে করে উঠতে পারতেন, যেখানে সবার সাথে মিলেমিশে আপনি করে উঠতে পারতেন সব কিছুই, যেখানে আপনার আগের যে একটা ভেতরে যে একটা চনমনানি ভাব ছিল সেটা আজকে ডাউনে নেমে গেছে, একদম রসাতলে নেমে যাচ্ছে। কেন বন্ধু? কেন আপনি একজনকে এতখানি পাওয়ার দিয়ে দিয়েছেন যে আপনার জীবনে আপনাকে পুরোপুরিভাবে গ্রাস করে নিল? কেন দিলেন আপনি? কেন দিলেন? আপনি কি কয়েক বছর আগেও তাকে চিনতেন? পৃথিবীতে এসেছেন একা, পৃথিবীতে আমরা সবাই যাব একা। তো পৃথিবীতে যে যতটুকু সাথ দেওয়া সে ততটুকুই সাথ দেবে। আমরা একটা মানুষকে, ভগবান, একটা কথা ক্লিয়ার বলছি, যারা বোঝার বুঝবেন, ভগবান আপনাকে অনেকবার কিন্তু ইশারা করেন। ভগবান এই মানুষটার থেকে হয়তো আপনাকে বারবার ডিট্যাচমেন্টে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি জোর জবরদস্তি এই মানুষটার সঙ্গে থাকার জন্য মানে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একটা সময় দেখবেন এই মানুষটা আপনাকে এত দিক অপমান করবে, এত বেশি অপমান করবে যে লাস্টে আপনি ঘেন্নায় এই মানুষটাকে ছেড়ে দেবেন। ঠিক আছে? তো আমি কথা এটা আপনাদের বোঝাতে চাইছি যে যখন আপনি ফিল করছেন যে এই মানুষটা আপনাকে মান দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, ভালোবাসা দিচ্ছে না, তাহলে আপনি তার পেছনে ছুটছেন কি জন্য? আপনার কি কিছু কম আছে? আপনার কাছে তো সব কিছুই আছে। আপনি খেয়াল করে দেখেছেন, যাকে আপনি প্রচণ্ড পরিমাণে সম্মান করছেন সেই মানুষটাও কারোর কাছে খুব বেশি পরিমাণে অপমানিত হচ্ছে। তার মানে সে আপনার মতোই আর 5জন মানুষের মতোই খুব নর্মাল একটা হিউম্যান বিইং, তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি এমন কিছু নেই, তাই তো? কিছুই নেই। সেজন্য বলছি, আপনি যাকে এত মান, সম্মান, যত্ন, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন সেই মানুষটাও অন্য মানুষের কাছে গিয়ে অপমানিত হচ্ছে। কেন হচ্ছে? সে যদি এতই বড় কিছু হতো সে তো সব জায়গাতে সমান মান পেত। তাহলে সেও খুব সাধারণ একজন, সেও প্রচণ্ড পরিমাণে সাধারণ একজন, শুধু আপনি তাকে এতটা মান দিয়ে না তাকে এমন লেভেলে নিয়ে চলে গেছেন যে সে সবসময় আপনাকে মনে করছে যে আমি একবার ডাকলে ও আমার কাছে ফিরে আসবেই, এটা আমার কনফিডেন্স আছে, এটা আমি জানি ওটা হবেই। এই জিনিসটা আপনি ভাবছেন বলেই কিন্তু আজকে সে মানুষটা আপনাকে এত দূর অসম্মানিত করতে পারছে। তো প্লিজ আপনি নিজেকে অসম্মান করা বন্ধ করুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে যত্ন করতে শিখুন, নিজেকে আগলে রাখতে শিখুন। যেমন একটা ছোট্ট শিশুকে আমরা প্রচণ্ড পরিমাণে আগলে রাখি না, যাতে তার ব্যথা না হয়, সেটা পড়ে না যায়, তার যাকে যত্ন করি, ঠিক সেরকমভাবে আপনি নিজের মনটাকে একটু যত্ন করুন, নিজেকে একটু যত্ন করুন, নিজেকে একটু ভালোবাসুন, কারণ আপনার নিজের ভালোবাসাটা আপনার জন্য খুবই 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 দরকার। ওকে, আপনার নিজেকে ভালোবাসাটা খুবই দরকার। আপনি হয়তো নিজেকে ততদূর ভালোবাসতে পারছেন না, খুব ভুল করছেন। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না আমি মনে করি। নিজেকে যদি না ভালোবাসি, এর থেকে বেশি পাপ কিছুই হতে পারে না। সেই জন্য সব থেকে বড় দরকার হচ্ছে নিজেকে মন থেকে ভালোবাসা। শুধু আমার নিজের জন্য বাঁচা মানে ওকে নিয়ে বাঁচবো, ওকে নিয়ে থাকবো, ওর কথা মনে ভাববো, হ্যাঁ ঠিক আছে ও আছে লাইফে, কিন্তু ও যখন আপনাকে UVWXYZ করে দিচ্ছে তখন আপনি ABCDর পথে চলুন। নতুন A ফর আগমন, নিজের মতে আগমন করুন। ঠিক আছে? B মানে বেড়াতে যান। ঠিক আছে? C মানে কান্নাকাটি বন্ধ করুন। D মানে লাফালাফি করুন। এরম থাকুন। আমি একটাই কথা বলবো বন্ধু, আপনার জন্য বলবো, এটাই বলবো,
ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন, এর থেকে বড় কিছু হয় না। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টু ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে। এটা একান্তভাবে আপনার চ্যানেল। কালকের ভিডিওটা যারা দেখেননি তারা বড় মিস করেছেন। যারা আজকের ভিডিও দেখছেন প্লিজ দয়া করে গিয়ে কালকের ভিডিওটা দেখুন। এত সুন্দর একটা ভিডিও আমি নিজে করে নিজের কাছে খুব ভালো লেগেছিল। আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে বলি যে দেখুন, তার মধ্যে কালকের ভিডিওটা ওয়ান অফ দেম। ঠিক আছে, আর যারা নতুন এসছেন স্বাগত জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করে রিডিংটা দেখবেন, কারণ এনার্জি কানেক্ট না করলে রিডিং আপনার সাথে কখনো কোনোদিনও মিলবে না। ট্যারোর এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করতে হয়, এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং মেলে না। আমি যে রিডিংগুলো বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। আপনি নারী পুরুষ নির্বিশেষে রিডিংগুলো দেখবেন, সবাই দেখতে পারেন, বয়সেরও কোনো সীমারেখা নেই, সব রাশিভিত্তিক লোক দেখতে পারেন। টাইমলেস রিডিং সবার জন্য হচ্ছে, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য। কারোর ব্যক্তিগত কোনো রিডিং যদি করার থাকে, আপনার ভালোবাসার মানুষকে ফিরবে, আপনাদেরকে রিউনিয়ন হবে, আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার কোনো রকম জীবন সামনের দিকে এগোবে, আপনার কি কোনো কর্মে উন্নতি আছে, এরকম নানা প্রশ্নের উত্তর, সন্তান কি পড়াশোনা করবে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, ওটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। এছাড়া কেউ যদি PLR পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, হিলিং করাতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমি সব কিছুই করে থাকি, আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট। আর কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওপরও রিডিং করাতে চান পার্সোনালি, অবশ্যই যোগাযোগ করবেন। সবার সব কিছু ব্যক্তিগত থাকে, ভয় পাওয়ার কিছু হয়নি। ওকে, আর আমি এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওপরে আমার হিন্দি চ্যানেল লাভ টু ট্রিপল টু হিন্দি অফিসিয়ালে প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি, সেখানেও আপনারা কন্টিনিউ করতে পারেন। যারা এই রিডিংগুলো দেখতে চান, আনম্যারিডরাও দেখতে পারেন, নিজের পার্টনারকে ভেবে, ম্যারিডও দেখতে পারেন, নিজের ভালোবাসার মানুষ স্বামী ওয়াইফকে ভেবে দেখতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারেল ব্যাপার। তো চলুন, আর যেটা আমি বলেছি যে কিছু স্পেশাল ভিডিও আমি আমার মেম্বার্সদের জন্যই আমি প্রত্যেক মাসে আপলোড করব, 5টা থেকে 6টা ভিডিও, যেটা অনলি ফর আমার মেম্বার্সদের জন্য যাবে। তো সেটার জন্য আপনারা জয়েন বাটনে ক্লিক করুন, সেখানে গিয়ে জয়েন করে যান, মেম্বারশিপ নিয়ে নিন। যদি নিতে চান তাদের অবশ্যই আপনারা পরপর স্টেপগুলো পেরে যাবেন যদি নিতে চান। তো ঠিক আছে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हे कृष्ण करुणा जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। राधे 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 हे राधा रानी। हरे कृष्ण कृष्णाय वासुदेवाय, हरे परमात्मा। हे कृष्ण, हे राधा रानी। অস্থির অশান্ত হয়ে, চঞ্চল হয়ে আপনার জন্য তার মানসিক অবস্থাটা কি আছে। কার্ডটা সাফেল করছি, পার্টনারের মুখটা ভাবুন, তার নামটা মনে মনে বলুন, নিজের নামটা বলুন। দয়া করে আপনারা অনেকেই আছেন যারা ভীষণ পরিমাণে না স্কিপ করে ভিডিও দেখেন। স্কিপ করে ভিডিও দেখলে রিডিং আপনার সাথে কোনোভাবে রেজোনেট করবে না। যে কোনো জিনিসে এনার্জি কানেক্ট করতে হয়। ঠিক আছে, তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে রাধা রানী। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা মেসেজ যেটা শুরুতেই পেলাম। আচ্ছা, এখানে আমি এমন কিছু ডেট অফ বার্থ বলবো, এমন কিছু বলতে পারি, আপনারা একটু মিলিয়ে নেবেন। প্রথমত আপনাদের বয়স 34 বছর, 42 বছর, 31 বছর, 40 বছর, 51 বছর, 30 বছর, 44 বছর, 39 বছর, 17 বছর, 50 বছর, 28 বছর, 29 বছর হতে পারে। ডেট অফ বার্থের মধ্যে 12 দেখতে পাচ্ছি, 27 দেখতে পাচ্ছি,
29 দেখতে পাচ্ছি, 28 দেখতে পাচ্ছি, 17 দেখতে পাচ্ছি ডেট অফ বার্থের মধ্যে। ওকে, আর 30 দেখতে পাচ্ছি, 16 দেখতে পাচ্ছি, 26 দেখতে পাচ্ছি। এই হলো। বাকিদের সঙ্গে কি দিদি মিলবে না? অবশ্যই মিলবে, এটা জেনারেল প্রেডিকশন, বাট এগুলোকে হাইলাইট করেছে ইউনিভার্স আমাকে যে নাম্বারগুলো বলতে আমি আপনাদের সেই নাম্বারগুলো বললাম। এগুলো আমরা যেহেতু এই প্রফেশনে আছি, আমরা এগুলো দেখি, আমরা এগুলো বুঝতে পারি, আমরা সেইগুলো দেখে দেখে আপনাদেরকে জানালাম। ওকে, তো এইবারে আমি যেটা বলবো, আপনি যে জায়গার থেকে নিজেকে বার করে এনেছেন ধীরে ধীরে, আপনি কিন্তু ভীষণ ভীষণ পরিবর্তনশীল একজন নারী বা পুরুষ। আপনার ধৈর্য অসীম, ইউনিভার্স আপনার মধ্যে অসম্ভব একটা ধৈর্য এনে দিয়েছে, অসম্ভব। এই ধৈর্যশীল মানুষটা আপনি আগে ছিলেন না, কিন্তু কোথা থেকে যেন আপনার একটা পরিবর্তন, এবং আপনি নিজের যে হৃদয়, হার্ট, আপনি নিজের ভালোবাসাকে বুঝতে শিখেছেন। আপনি না সেই ভালোবাসাটা এই মুহূর্তের জন্য এখনো আকুল পাতাল করছেন না, কেঁদে কেটে ভাসাচ্ছেন না, অনেকের পরিবর্তন করেছে। হয়তো আজকে যারা নতুন দেখছেন আমার চ্যানেল, তাদের হয়তো অনেকের ক্ষেত্রে হচ্ছে না, বাট অনেকেই কিন্তু আজকে প্রচণ্ড চেঞ্জ করে ফেলেছেন নিজেকে, মানে নিজের হৃদয়, নিজের ভালোবাসাকে আগলাতে শিখেছেন। আপনার মনে হয়েছে আমি ভালোবেসেছি, আমি ভালোবাসতে জানি, আমার ভালোবাসাটা আমার নিজের ব্যক্তিগত, তোমাকে ভালোবেসেছি, যত্ন করেছি, আগলে রেখেছি, এটা আমার নিজের ব্যক্তিগত অধিকার। এবার তুমি আমার কাছে আসলে আসো, গেলে যাও। আমার সঙ্গে যারা শত্রুতা করেছে, আই ডোন্ট কেয়ার। আপনার এটা মনে আছে? আপনাদের অনেকের আমি একটা খুব জার্নি দেখতে পাচ্ছি, আপনারা কোথাও সুন্দর একটা ভবিষ্যতের দিকে ছুটে চলেছেন। কিছু মানুষ আছেন কোথাও ঘুরতে যেতে চলেছেন, আপনারা কোনো একটা জায়গায় কামিং কিছু দিন, কিছু মাসের মধ্যে ঘুরতে যাবেন, বেশ একটা সুন্দর জায়গায় ভ্রমণের এনার্জি কিন্তু আমি পাচ্ছি। অপরদিকে এটাও বলতে পারি, হতে পারে আপনার পার্টনার লং ডিস্টেন্সে যে থাকে, সে আপনার কাছে কোনো রকমভাবে আসতে পারে, যোগাযোগ করতে পারে, সশরীরে উপস্থিত হতে পারে, সেরকম এনার্জি কিন্তু আপনি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ সে এখন না মানে মরিয়া হয়ে উঠেছে আপনার সাথে দেখা করার জন্য, তার মনের মধ্যেও মনে অস্থির হয়ে যাচ্ছে। এই যে আপনি পরিবর্তনশীল একটা মানুষে পরিণত হয়েছেন, এই যে আপনার এমন একটা সময় এসেছেন যেখানে আপনি নিজেকে বার করে নিতে শিখেছেন, কান্নাকাটি করে, তার পায়ে ধরে, তাকে অসম্ভবভাবে, মানে এমনভাবে তাকে, মানে আপনি অ্যাটাচমেন্ট আপনার ছিল, যেখানে আপনি একটা সময় নিজেকে কন্ট্রোল করতে পারেননি, যেখানে একটা সময় নিজেকে ভীষণ পরিমাণে চেয়েছেন বাট কন্ট্রোল করে উঠতে পারেননি। সবসময় আপনি তার জন্য অস্থির হয়ে পড়তেন, পায়ে ধরতে পারলে ভেসে যেতেন, যে পায়ে ধরছি বাবু, তবু কল করো, পায়ে ধরছি, কান্নাকাটি করছে, আর পারছে না তোমাকে ছাড়া থাকতে, কেন এরকম করো। এই বলাগুলো যবের থেকে আপনি বন্ধ করে দিয়েছেন, এই বলাগুলো বন্ধ করে দিয়ে জবের থেকে আপনি নিজে মানে এতটা নিজেকে পজিটিভ করে ফেলেছেন, তবে থেকে কিন্তু আপনার পার্টনারের কিন্তু জীবনে পজিটিভিটি এসেছে, এবং সেই মানুষটা আপনার লাইফে ফিরে আসার জন্য এগোতে চলেছে, এবং সে আস্তে 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 কী হচ্ছে, আপনার কাছে কিন্তু আগাচ্ছে। সে ধীরে ধীরে কিন্তু আপনার দিকে এগিয়ে আসছে, এবং ধীরে ধীরে কী হচ্ছে, সে আপনার কাছে এখন ওনার অস্থিরতা ধীরে ধীরে এবার বাড়তির দিকে রয়েছে। তার মনে হচ্ছে এই সম্পর্কটাকে যত্ন করা উচিত, এত সুন্দর একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমার আগলানো উচিত, এই সম্পর্কটাকে আমার যত্ন করা উচিত, খুবই যত্ন করে। এখন এই মানুষটা যত্ন করতে চাইছে, এই মানুষটা এখন নিজেকে নিজে হিল করছে, নিজে বুঝতে পেরেছে যে ওনার এখন যা বয়স, উনি যে বয়সের একজন নারী বা পুরুষ, এই মুহূর্তে ওনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের প্রতি, নিজের সম্পর্ককে আরও বেশি যত্নশীল হওয়া, যেটা উনি একদমই হননি, যেটা কিনে উনি একদমই হয়নি। যে কন্ট্রোলটা ওনার নিজের উপর করা উচিত ছিল এই সম্পর্কটাকে আগলানোর জন্য, যে কন্ট্রোলটা করা উচিত ছিল, যে যত্নশীল ওনার হওয়া উচিত ছিল, উনি তার বিন্দু বিসর্গ হননি, যার জন্যই সমস্যার সৃষ্টি হয়েছে, এবং যার জন্যই আজকে উনি এই রকমভাবে কষ্ট পাচ্ছেন। আজকে উনি কষ্ট পাচ্ছেন, কেন কষ্ট পাচ্ছেন, তার কারণ হচ্ছে উনি নিজে ফিল করেছেন ওনার অযত্ন আপনাকে করেছে। অ্যাকশান নিতে চাইছে, প্রচণ্ড পরিমাণে অ্যাকশান নিতে চাইছে, কল করতে পারে আপনাকে, প্লিজ ক্লেম করে নেবেন এনার্জি। এই মানুষটা আপনার প্রতি অ্যাকশান নেবে, রিলেশনের জন্য কল করতে পারে, কথা বলতে পারে, আপনার সাথে যোগাযোগ করতে পারে, কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে হঠাৎ করে একটা কল হয়ে যেতে পারে, আপনাকে সে একটা মেসেজ করতে পারে, কোনো রকমভাবে সে মানে আপনাদের হঠাৎ কোনো জায়গায় দেখা হতে পারে, কোনোভাবে হতে পারে আপনি হয়তো আশাই করেননি,
হ্যাঁ, আপনি হয়তো তাকে আশাই করেননি, আপনি তাকে চোখে দেখে ফেললেন, এরকমও হতে পারে যে আপনি তাকে আশাই করেননি। এমন হলেও যে আপনি ভাবছেন যে না, এখানে আমি ওকে কী করে দেখবো, আপনার নিজেকে নিজে বিশ্বাস হবে না, কিন্তু আপনি ওনাকে দেখে যেতে পারেন, এবং আপনাকে দেখেও কিন্তু সেও আনদেখা করবে না, সেও কিন্তু আপনার কাছে এগিয়ে এসে কথা বলবে। অনেকের মধ্যে এই জিনিসটা হয়, ধরুন সে হয়তো আপনার থেকে অনেক দিন হচ্ছে আপনাদের মধ্যে যোগাযোগ নেই, কথা নেই, কিন্তু আপনি ভাবছেন হয়তো সে আপনাকে অ্যাভয়েড করবে, কিন্তু না, সে আপনাকে অ্যাভয়েড না করে সে কিন্তু আপনার সাথে কথা বলবে। কিন্তু ইউনিভার্স এই সময় এটাই বলছেন, নিজেকে কন্ট্রোল করুন। আপনার যে জেদ আছে, ইউনিভার্স আপনাকে যে জেদ দিয়েছে, যে মানে আপনাকে যে মানে সম্মান করতে শিখিয়েছে, আপনাকে নিজে সেলফ রেসপেক্ট যে করতে শিখিয়েছে, সেটাকে করুন। সে আপনার সাথে কথা বলতে এলে ডেফিনেটলি আপনি খুব ভালো করে কথা বলুন, ঠিক আছে, সব কিছু ভালোভাবে বলুন, বাট তার মানে এই না নিজেকে পুরোপুরিভাবে তার কাছে স্যারেন্ডার করে দেবেন, একদম স্যারেন্ডার মুডে যাবেনই না। আপনি ওনার কাছে নিজেকে স্যারেন্ডার করবেন না, স্যারেন্ডার করতে সময় দিন, ওনাকে স্যারেন্ডার করতে দিন। আপনি এটাই বলবো, নিজের উপরে কন্ট্রোল রাখুন, ঠিক আছে, নিজের ওপর কন্ট্রোল রাখুন, নিজের আত্মবিশ্বাসটাকে কিন্তু বজায় রাখুন। এই মুহূর্তে সেটা কিন্তু ভীষণ দরকার বজায় রাখা, ইউনিভার্স সেটাই বলছেন আপনার জন্য। একটা অসম্ভব, দেখুন আপনার জন্য ইউনিভার্স নিজের দরজা ওপেন করে দিয়েছেন। আপনার যে প্রেয়ার এতদিন ইউনিভার্সের কাছে করেছেন, সেই দরজা খুলে গেছে, ঠিক আছে, সেই দরজা খুলে গেছে আপনার কাছে এমন মানে আপনার যিনি অ্যাঞ্জেল, আপনাকে যিনি মানে আপনি যাকে মানেন, এইরকম ইউনিভার্স আপনার লাইফে এমন কিছু মানুষ পাঠাবে যারা আপনাকে না সঠিক ডিরেকশান দেবে, আপনাকে সঠিক ডিরেকশান দেবে, এবং আপনি না সেই রাস্তায় চলে অনেক উন্নতির পথে যেতে পারবেন। এমন একটা সময় কিন্তু আপনার লাইফে চলছে। এবার সেই মানুষটি কে সেই মানুষ যে আপনাকে সঠিক ডিরেকশান দিচ্ছে, কে সেই মানুষ যার কথায় চলে আপনি লাইফে উন্নতি করতে পারছেন, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এই মানুষটার কথা শুনে আমার লাইফে উন্নতি হচ্ছে, তাহলে আপনি তার কথায় চলুন, এগিয়ে যান, কারণ আপনার সমস্ত প্রেয়ার গ্র্যান্টেড হয়ে গেছে, ইউনিভার্স গ্র্যান্ট করে দিয়েছেন, আপনি মেনে নিয়েছেন, এবং ইউনিভার্সও চান যাতে আপনার সব কিছু ভালো হয় বন্ধু, ঠিক আছে। আপনার জন্য মানে সেই দরজা খুলে যাচ্ছে যেখানে না আপনি জীবনে সব থেকে প্রশান্তির, সব থেকে আনন্দের, সব থেকে যত্নশীল বলে না সময় আপনি পেতে চলেছেন। সব কিছু আপনার জন্য দারুণভাবে ভালো হতে চলেছেন, কারণ আপনার যে মানে আপনার যিনি গার্জিয়ান অ্যাঞ্জেল আছে, সে আপনাকে সবসময়ের জন্য আগলে রাখছে, এই মুহূর্তে আপনাকে যত্ন করছে, এবং আপনি সেটা বুঝতে পারছেন কিনা সেটা নির্ভর করছে কিন্তু আপনার নিজের উপরে। কারণ আমরা কি হয়, অনেক সময় বুঝতে পারি না, ঠিক আছে, অনেক সময় বুঝতে পারি না। তার জন্য ইউনিভার্স বলছে অল্প করে হলেও কিছুটা মেডিটেশন করো, নিজের সঙ্গে নিজের সময় কাটাও। যদি নিজের সঙ্গে নিজের সময় কাটাতে পারো, যদি নিজেকে মেডিটেশন করতে পারো, তাহলে তুমি ফিল করবে যে তোমার যেটা চাহিদা তুমি সেটা সব পাবে। আপনার লাইফে, কেরিয়ারে সব থেকে কথা বলবো, যারা নিজের এই যে এনার্জিটা, কান্নাকাটির এনার্জিটা ঘুরিয়ে নিজের কেরিয়ারের দিকে ঘোরাতে পেরেছেন, অনেকে পেরেছেন, কিন্তু তাদের জন্য কেরিয়ারে অসাধারণ একটা সুযোগ আসতে চলেছে, অসাধারণ একটা সময় আসতে চলেছে। আপনার কেরিয়ারে প্রমোশন হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনাদের আমি দুদিন আগের একটা রিডিং দিয়েছিলাম না, 5টা খুব ভালো শুভ পরিবর্তন, অদ্ভুতভাবে আজকের কার্ডের মধ্যে সেটাও দেখতে পাচ্ছি। দেখুন কেরিয়ারের দিকেও কিন্তু আপনাদের প্রচুর উন্নতির যোগ দেখতে পাচ্ছি, প্রমোশন হতে পারে, নতুন চাকরির খবর আসতে পারে, কল আসতে পারে। হয়তো আপনি ইন্টারভিউ দিয়ে এসেছেন, আশা করি ছেড়েই দিয়েছিলেন যে কল আসবে বা কিছু না, সেই কল আপনার আসবে। অফুরন্তভাবে কোনো রকম আর্থিক যোগ, টাকার যোগ আপনার লাইফে আসতে পারে। অফুরন্তভাবে মানে কীরকম বলছি, ধরুন আপনি কাউকে কোনো রকম ধার দিয়েছিলেন, বা সেই মানুষটা আপনাকে টাকা শোধই করছিল না, আপনি ছেড়েই দিয়েছিলেন আশা, দেখবেন সে আপনাকে টাকাটা শোধ করছে। কোনো জায়গায় হয়তো সবাই একই দামে একটা জিনিস কিনতে, কিন্তু আপনার বেলায় আপনি যখন সেই জিনিসটা কিনতে গেলেন, আপনার বেলায় ডিসকাউন্ট হয়ে গেল, আপনাকে কেউ ডিসকাউন্ট দিয়ে দিল, সেটা কিন্তু আর্থিক যোগের মধ্যেও পড়ে। আনএক্সপেক্টেড ওয়েতে আপনার কাছে মানি আসতে পারে, আপনি ভাবতেও পারেননি, যেখানে আপনার নামও ছিল না সেই জায়গায় হয়তো অফিস থেকে আপনাকে কাজে পাঠাচ্ছে, আপনার হয়তো কিছুটা আর্থিক উন্নতি হতে পারে, আপনাকে কেউ কিছু গিফট করতে পারে, আপনার কোনো রকমভাবে কেউ আপনার সাথে মানে আপনাকে কিছু গিফট, এমন সুন্দর কিছু গিফট দিতে পারে যেটাতে আপনি কখনো তার কাছে অন্তত আশা করেননি। এইরকমভাবে আপনার একটা জিত হবে বন্ধু, ঠিক আছে, আপনার একটা জিত হবে। আপনি বুঝতে পারবেন আপনার ভ্যালুটা কোথায়, আপনার ভ্যালুটা আপনি ধরতে পারবেন, ঠিক আছে। একজন মানুষ যে কিনা আপনাকে শুধু কাঁদিয়ে গিয়ে আপনাকে পুরো মাটিতে মিশিয়ে দিয়ে গেছিলো, যে আপনাকে নিজের ভ্যালু বুঝিয়ে দিয়েছিল যে তুমি কিচ্ছু না আমার কাছে, আমি তোমার কাছে অনেক কিছু, বাট
তুমি আমার কাছে এমন কোনো মানুষ না যাকে আমি নিয়ে সবসময় চলতে পারি, সেই জন্য আমি তোমায় ডাকলেই তুমি আমার কাছে আসবে, আর আমি তোমাকে ছাড়লেই তুমি চলে যাবে। যে আপনাকে এই ধরনের জিনিস বুঝিয়ে এতদিন ধরে আপনার চোখে জল এনেছিল, সেই মানুষটা নিজে এবারে বুঝবে যে আপনার ভ্যালুটা কোথায়। ঠিক আছে, কারণ আপনার লাইফে অসম্ভব ভালো সুন্দর সময় আসছে, এবং এই জিনিসগুলো আপনার পার্টনার মানে নিজে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সে আপনাকে কি চেয়েছে, মানে সে কি চাইছে, তার মনের ইচ্ছাটা সে নিজে বুঝতে পারবে। সে বুঝতে পারছে যে আপনার ইম্পর্টেন্টটা তার লাইফে কোথায়। ঠিক আছে, তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন। কেউ যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, বারবার বলবো আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো পড়বেন, দেখার পর যদি বিশ্বাস আসে তাহলেই আমার সাথে রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সবাইকে বলছি ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। ভীষণ ভালো থাকবেন, আর প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এনার্জিটা, তবে রিডিং আপনার সাথে রেজোনেট করবে। ঠিক আছে বন্ধু, ভালো থাকুন, হরে কৃষ্ণা, রাধে রাধে।